চিঠিপত্র। কুমারহট্ট ও ভাটপাড়া প্রসঙ্গে বাংলার ঐতিহ্য শ্রী বিনয় ঘোষের গভীর অন্তর্দৃষ্টিতে এবং সরস লেখনীতে আজ নূতন করিয়া কীর্তিত হইতেছে। এক নম্বর ফুটনোট। কুমারহট্ট ও ভাটপাড়ার বিদ্যাসমাজ সম্পর্কে দুখানি চিঠি ব্র্যাকেটে সম্পাদিত ব্র্যাকেট ক্লোজড এখানে প্রকাশ করা হলো। চিঠিগুলি আমার বঙ্গদর্শন রচনাকালে যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বিনয় ঘোষ। আবার টেক্সটে ফিরে আসছি। আমাদের কুড়াইয়া পাওয়া কয়েকটি কঙ্কাল এখানে তাহার নিকট উপস্থিত করিতেছি। তাহার অপূর্ব লেখনী তাহা সজীব করিয়া তুলুক। হাবেলি শহর বস্তুত একটি পরগনার নাম এবং তাহা মূলাজোর পর্যন্ত বিস্তৃত ছিল। 1335 সনে এই পরগনা চাকলা হুগলি ও সরকার সাতগাঁর অন্তর্গত এবং নদিয়ার রাজবংশের জমিদারি ছিল। 75 পরগনার মধ্যে একটি ছিল রাজস্ব সিক্কা 8093 টাকা ব্র্যাকেটে গ্র্যান্ডস অ্যানালিসিস পেজ 431 ব্র্যাকেট ক্লোজড। আইন ই আকবরীতে ইহার নাম নাই। তৎকালে ইহা অন্য কোনো পরগনার অংশ ছিল। খ্রিস্টীয় 1700 শতাব্দীতে ইহা পৃথক নামে নদিয়ার অন্তর্ভুক্ত হইয়া থাকিবে। রাজা রুদ্ররায় 1082 সনে এই পরগনায় ভূমিদান করিয়াছেন ব্র্যাকেটে নদিয়া কালেক্টরির 21392 নং তায়দাদ ব্র্যাকেট ক্লোজড। খুব সম্ভব তাহার সময় হইতেই ইহা নদিয়ার অন্তর্ভুক্ত হইয়াছিল। বিনয়বাবুর প্রবন্ধে এই পরগনার কেন্দ্রস্থল কুমারহট্টের বিবরণ সংকলিত হইয়াছে। সমগ্র পরগনার নহে। অনেক স্থলে দেখা যায় পরগনা ও তাহার কেন্দ্রস্থল এক নামে পরিচিত থাকে, যেমন পরগনা কলিকাতা, সৈয়দপুর প্রভৃতি। এইভাবে কুমারহট্ট গ্রামও হালিশহর নামে পরিচিত হয়। কিন্তু রামপ্রসাদ একটি গানে স্পষ্ট করিয়া পরিচয় দিয়াছেন ইনভার্টেড কমায় হালিশহর পরগনায় বসত কুমারহট্ট গ্রামবাসী ইনভার্টেড কমা শেষ ব্র্যাকেটে অতুল মুখোপাধ্যায়ের রামপ্রসাদ 265 সংখ্যক পদ ব্র্যাকেট ক্লোজড। ভরত মল্লিকের চন্দ্রপ্রভায়ও কুমারহট্টের নামোল্লেখ দৃষ্ট হয় ব্র্যাকেটে পৃষ্ঠা 55 ব্র্যাকেট ক্লোজড। মুর্শিদাবাদ হইতে কলিকাতা পর্যন্ত ভাগীরথীর উভয় তীরবর্তী প্রায় প্রত্যেক গ্রামে বিদ্যাসমাজ প্রতিষ্ঠিত ছিল। 1811 খ্রিস্টাব্দে শ্রীরামপুরের পাদ্রী ওয়ার্ড সাহেব হিন্দুদের বিবরণ নামক গ্রন্থে পশ্চিমবঙ্গের 7টি প্রধান বিদ্যাস্থানের উল্লেখ করিয়াছেন। ত্রিবেণী, নদিয়া, কুমারহট্ট, মহুলা, বালি, গুপ্তিপাড়া ও শান্তিপুর ব্র্যাকেটে দ্য হিন্দুজ ফার্স্ট এডিশন ভলিউম 1 পেজ 200 ব্র্যাকেট ক্লোজড। ভারত বিস্তৃত ভারতের রাজধানী নবদ্বীপের সহিত বঙ্গের অন্য কোনো বিদ্যাস্থানের কোনো প্রকার তুলনার প্রশ্নই হইতে পারে না। উক্ত 7টি স্থানের মধ্যে ভাটপাড়ার নাম নাই, যাহারা নবদ্বীপের সঙ্গে কেবল ভাটপাড়ার নামোল্লেখ করিয়া থাকেন। বাংলার সারস্বত ইতিহাস সম্বন্ধে তাহাদের কোনো কাণ্ডজ্ঞান নাই। গঙ্গার পূর্ব তীরে যত পণ্ডিত সমাজ প্রতিষ্ঠা লাভ করিয়াছিল তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল কুমারহট্ট। প্রায় 200-250 বৎসর ধরিয়া এখানে শত শত চতুষ্পাঠীতে প্রধানত নব্যন্যায় শাস্ত্র অধীত হইত এবং কেবল বঙ্গদেশের নহে ভারতের নানা প্রদেশ হইতে বহু ছাত্র আসিয়া ইহাকে গৌরবান্বিত করিয়াছিল। শ্রী দীনেশচন্দ্র ভট্টাচার্য। উত্তর। শ্রী বিনয় ঘোষের ইনভার্টেড কমায় কালপ্যাঁচার বঙ্গদর্শনে ইনভার্টেড কমা ক্লোজড কুমারহট্ট বা হালিশহর ও ভাটপাড়ার পণ্ডিত সমাজের বিবরণ প্রদত্ত হইয়াছে। শ্রীযুক্ত দীনেশচন্দ্র ভট্টাচার্য মহাশয় পশ্চিমবঙ্গের পণ্ডিত সমাজে
কুমারহট্ট ও ভাটপাড়ার স্থান নিরূপণ প্রসঙ্গে কুমারহট্টের গৌরবের অবসান ও ভাটপাড়ার অভ্যুত্থানের কথা বলিয়াছেন। তিনি লিখিয়াছেন, ইংরেজ শাসনে সংস্কৃতের চর্চা বাংলার সর্বত্র হ্রাস হইতে লাগিল। নবদ্বীপের গৌরব ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া বিলুপ্তপ্রায় হইল এবং ম্যালেরিয়ায় কুমারহট্ট নিশ্চিহ্ন হইয়া গেল। এই সময় ভাটপাড়ার ঠাকুর গোষ্ঠী অগ্রণী হইয়া শাস্ত্রচর্চা যেভাবে অক্ষুণ্ণ রাখিয়াছিলেন তাহার তুলনা নাই। মনে হয় ১৯ শতাব্দীর প্রারম্ভেই কুমারহট্টের গৌরবের দীপ্তি ম্লান হইয়া যায়, তবে তখনও ভাটপাড়ার খ্যাতি বিস্তার লাভ করে নাই। পাদ্রী ওয়ার্ড পশ্চিম বাংলার চতুষ্পাঠীর যে বিবরণ দিয়াছেন তাহাতে কলিকাতা ও নদিয়ার টোলগুলির বিস্তৃত পরিচয় দিয়া অন্যান্য স্থান সম্পর্কে লিখিয়াছেন। বাঁশবেড়িয়ায় ১৭-১৮টি টোল আছে। ত্রিবেণী, কুমারহট্ট ও ভাটপাড়ায় সম্ভবত ৭-৮টি ওই জাতীয় টোল আছে। গোন্দলপাড়া ও ভদ্রেশ্বরে আছে 10টি করিয়া, জয়নগর, মজিলপুরে ১৭ বা 18টি, আন্দুলে 10-12টি এবং বালি ও অন্যান্য শহরে 2-3টি অথবা 4টি। উইলিয়াম অ্যাডাম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যে বিস্তৃত বিবরণ সংকলন করিয়াছিলেন তাহাতে নদিয়ার বিবরণ প্রসঙ্গে তিনি 1835 সালে লিখিয়াছেন, ইনভার্টেড কমায়, এই জেলার নদিয়া শহরের ব্র্যাকেটে নবদ্বীপের ব্র্যাকেট ক্লোজড বাহিরের টোল সম্বন্ধে বিশেষ কোনো সংবাদ আমার আলোচিত আকর গ্রন্থগুলিতে দেওয়া হয় নাই, তবে শান্তিপুর, কৃষ্ণনগর ও অন্যান্য স্থানে যে এই জাতীয় টোল আছে সে সম্বন্ধে সন্দেহ নাই। ইনভার্টেড কমা শেষ। প্রমাণস্বরূপ অ্যাডাম ওয়ার্ডের পূর্বধৃত উক্তির উল্লেখ করিয়াছেন। ১৯ শতাব্দীর গোড়ার দিকে কুমারহট্ট ও ভাটপাড়ার বিশেষ প্রসিদ্ধি থাকিলে ওয়ার্ড ও অ্যাডামের পক্ষে এরূপ লেখা সম্ভবপর হইত বলিয়া মনে হয় না। শ্রী চিন্তাহরণ চক্রবর্তী।